হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমার স্কুলে আমার মাহাদির স্কুলের সব ভাবিরা এখন বান্ধবী হয়ে গেছি। সেই বান্ধবীরা মিলে আজকে ওয়ান ডিশ পার্টি করতেছি। তো আজকের ওয়ান ডিশ পার্টিতে কি কি করলাম আর কি কি খেলাম সব কিছু নিয়ে থাকছে আজকের ব্লগ। তো আজকের ব্লগটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আর আমার ব্লগটি যারা যারা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর একটা শেয়ারও করে দিবেন। তো লেটস গেট স্টার্টেড। বন্ধুত্ব মানে না বলা সব কথা বুঝে নেওয়া এক নিঃশব্দ ভাষা। শুধু রক্ত নয়, কিছু সম্পর্ক হৃদয়ে তৈরি হয় যাকে বলে বন্ধুত্ব। চায়ের কাপ আর বন্ধুর গল্প জীবনের সব কষ্ট ভুলিয়ে দেয়। বন্ধু হলো সেই আয়না, যে আয়নায় জীবনের সব কিছু সুস্পষ্টভাবে বলে দেওয়া যায়। বন্ধুত্ব হলো সেই গল্প যার কোনো শেষ নেই, কেবল স্মৃতি। যেখানে বন্ধু সেখানে পৃথিবীর একটি বেশি রঙিন। সত্যিকারের বন্ধু কখনো পাশে থাকে না, সে তো হৃদয়ের ভেতরে বাস করে। বন্ধুত্ব কোনো পরিচয় হয় না, হয় অনুভবে। একজন ভালো বন্ধুই জীবনের সবচেয়ে সুন্দর পাওয়া। বন্ধু মানে এমন কেউ যাকে হারানোর ভয় নয়, বরং কাছে রাখার শান্তি। তো এখানে আমি ড্রিঙ্কস দিচ্ছিলাম সবাইকে, যে সবাই বাহির থেকে এসেছে এই জন্য ড্রিঙ্কস দিচ্ছিলাম। ডিশ পার্টির কিছু কিছু আইটেম, বাঙালি আইটেমগুলো এখানে কাঁঠালের বিচি দিয়ে শুটকি, এটা কচুরলতি চিংড়িটা আমি রান্না করেছি। এর এখানে ডাল ভর্তা, এখানে মরিচ পেঁয়াজ ভর্তা ধইনা পাতা দিয়ে, আর এটা কালো জিরা ভর্তা, আর এটা বাদাম ভর্তা কাঁচামরিচ দিয়ে করেছে, দ্যাটস ওয়াই এমন লাগছে। আর এটা চিংড়ি ভোনা, এটাও আমি করেছি। আর এটা আমার এক বান্ধবী করেছে চিকেন ফ্রাই বিকালে নাস্তার জন্য। এটা হাঁসের মাংস ভোনা, আর এখানে কাঁঠালের বিচি ভর্তা, আর এটা বেগুন ভর্তা, আর এটা টক পাতা ভর্তা, আর ওইটা শুটকি ভর্তা একটু ঝাল করা। এটা পোলাও, এখানে সাদা ভাত, আর এইটা গরুর মাংস ভোনা। ওয়ান ডিশ পার্টি যেখানে রাধে সবাই, হাসে সবাই, আর ভালোবাসে অন্তর থেকে। কে কি এনেছে তা বড় কথা নয়, কে কতবার সেই খাবারটা রিপিট করেছে সেটাই আসলে আনন্দ। খাবারের ঝগড়া নয়, প্লেটের উপর শান্তি চুক্তি। তোর রান্না খেয়ে আমার মগজ স্পাইসি হয়ে গেছে, আজ আর ডায়েট নাই রে বন্ধু। বন্ধুত্বের ক্যালোরি গোনাই অসম্ভব প্রায়, আর বন্ধুত্বের ক্যালোরি গোনা বারণ। খানাপিনা শেষ করে এখানে আমরা সকলের জন্য, সকল বান্ধবীর জন্য সকল বান্ধবী কিছু গিফট এনেছিলাম। বন্ধুর দেওয়া উপহার শুধু জিনিস নয়, সেটা একরাশ ভালোবাসা, এক টুকরো অনুভব। উপহার যতই ছোট হোক, বন্ধুর হাতে পাওয়া একটা চুড়ি, একটা আংটি, একটা ছবি, একটা চিরকুট, এটাই আমাদের জীবনে অমূল্য রতন। এখানে সবাই আমরা 10 জন ছিলাম। তো একজন বান্ধবী ওনার একটু জরুরি কাজ থাকার কারণে গ্রামে গিয়েছে। তো বাকি ছিলাম 9 জন। 9 জনের জন্য 9 জন আলাদা আলাদা গিফট কিনেছি। সো এখানে গিফট দেওয়া নেওয়া করতেছিলাম। উপহার ছোট হতে পারে, কিন্তু যার হাতে পেয়েছি তার ভালোবাসা অনেক বড়। বন্ধুর উপহার মানে একটি মিষ্টি মুহূর্তের স্মৃতি, যা হৃদয়ে গেঁথে থাকে চিরকাল। তুমি যখন উপহার দাও, সেটা শুধু একটা জিনিস নয়, তুমি তোমার এক টুকরো মন দিয়ে দাও। বন্ধুর দেওয়া উপহারটা চোখে নয়, মনে যত্ন করে রেখে দিতে হয়। আর এখানে আমরা সবাই ঢং করতেছিলাম যে চলো ছবি তুলি। তারপর বাচ্চা কাচ্চাদের নিয়ে একটু অনুষ্ঠানের মতন করেছি, যে সবাই কবিতা আবৃত্তি করেছে, কেউ নাচ করেছে, গান করেছে। আজকের দিনটা বলতে গেলে এই বন্ধুত্বের মাঝে হয়তো আমাদের বয়সে ভেদাভেদ আছে, সম্পর্কে ভেদাভেদ আছে, কিন্তু সেই সম্পর্ক ভুলে আজ আমরা একটা অমূল্য রতন সম্পর্কে আবদ্ধ হয়েছি, সেটা বন্ধুত্ব সম্পর্ক। যে সম্পর্কের কোনো মানে হয় না, যে সম্পর্ক একরাশ ভালোবাসা নিয়ে গড়ে ওঠে, যে সম্পর্ক শুধু ভালোবাসা বিনিময়ের মাধ্যমে গড়ে ওঠে। হয়তো বা তাদের সাথে আমার অনেক দিনের পরিচয় না, কিন্তু কিছু দিনের সম্পর্কে গভীরতা এতটাই গাঢ় হয়েছে যে অমূল্য রতন। লাস্টলি আমরা সবাই এক কাপ চা খেয়ে চলে এসেছি। তো সবাই আমাদের বন্ধুত্ব যেন অটুট থাকে, সেই জন্য দোয়া করবেন। আর আজকের ওয়ান ডিশ পার্টিটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। কারা কারা এরকম ওয়ান ডিশ পার্টি করেছেন সেটাও কমেন্ট সেকশনে জানাবেন। তো এখানে আমার আরেক বান্ধবী চা বানিয়েছিল, তো চাটা খেয়ে আড্ডা মাস্তি মজা মাস্তি করে চলে এসেছিলাম। দেন আবার কেক, ওয়ান ডিশ পার্টিতে আরেকভাবে কেক বানিয়েছিল ওয়ান ডিশ পার্টি লিখে। আমাদের গ্রুপের নাম ছিল দাঁড়াই না পার্টি, তো ওইটা লেখা হয় নাই, এইটা ভাবি করেছে। কেকটা মাশাআল্লাহ অনেক ইয়ামি হয়েছে। তো বাচ্চা কাচ্চা নিয়ে আমি কেক কাটতেছিলাম। তারপর বাচ্চা কাচ্চাদের ডান্স, উড়াদুরা ডান্স দেখে বাসার উদ্দেশ্যে চলে এসেছি।
এই সম্পর্ক আবার কবে যে সুন্দরভাবে একটা গেট টুগেদার হবে তা জানা নাই, তবে আমাদের জন্য সবাই দোয়া করবেন। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ, টাটা।